ফুটবল বিশ্বকাপ যখন চলছে, তখন TOEFL প্রিপারেশন নিচ্ছি অথবা নিতে হবে। কিন্তু পড়ার এনার্জি পাচ্ছি না। খেলার দিকে মনোযোগ বারবার চলে যাচ্ছে। অথবা মন চাচ্ছে বেশি করে খেলা দেখা দরকার। কারণ ৪ বছরে ১ বার আসে। তো সেক্ষেত্রে অবশ্যই ফুটবলেই মনোযোগ দেওয়াটা দরকার। কিন্তু অন্যদিকে টাইমও চলে যাচ্ছে। TOEFL প্রিপারেশন নেওয়াটাও দরকার। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ। Preferably number one platform in Bangladesh for TOEFL preparation, where we're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, মক টেস্ট দিতে চাচ্ছেন, ম্যাটেরিয়ালস এর দরকার, রেজিস্ট্রেশন করতে হবে, এখন কনট্যাক্ট উইথ আস। আমার সাথে কনট্যাক্ট ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন নাও। এখন আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে TOEFL প্রিপারেশন কিভাবে নিব ওয়ার্ল্ড কাপ চলাকালীন। দেখুন, আমি সর্বপ্রথম যেটা অ্যাপ্রিশিয়েট করব সেটা হচ্ছে আপনি ম্যাচ দেখুন। কেন দেখবেন না? আপনার ভিতরের যে চাইল্ড কে আছে, যে আপনার ভেতরের যে শিশু মনোভাব আছে এটাকে বাঁচিয়ে রাখুন। আপনার ভেতরের এভারগ্রিন যে টেনডেন্সি এটাকে বাঁচিয়ে রাখুন, এটাকে মেরে ফেলবেন না। বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য খেলা দেখতে হবে, এনজয় করতে হবে। পাশাপাশি আমাদের হচ্ছে TOEFL এর জন্য প্রিপারেশন নিতে হবে। যেহেতু TOEFL এ লিসেনিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। স্পিকিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ৪ টা মডিউলে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব সেখান থেকে আপনাদেরকে একটু আজকে আলোচনা করার চেষ্টা করছি। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনি একদম ম্যাচের শুরু থেকে এভাবে শুরু করুন যে আজকের ম্যাচটা কোন ভেন্যুতে হচ্ছে, সময় কখন, আজকের প্রতিপক্ষ কারা, ২ দলের লিডার কে, মানে ২ দলের ক্যাপ্টেন কে, ২ দলের কোচ কে, আজকের ম্যাচে যারা রেফারি প্যানেল আছে, ফিল্ড আপনার রেফারি কে, তারপরে হচ্ছে সাইড রেফারি কে, সাইড লাইনে যারা থাকে তারা কে, থার্ড আম্পায়ার কে, যারা আছে এইসব খোঁজ নেন। ওকে, ঠিক আছে, নিলেন। টসে কে জিতেছে, ফার্স্ট কে ১ম এ কিক মেরে খেলাটা শুরু করেছে। ওকে? তো খেলা চলাকালীন ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলা নোট করেন। কোন ফাউল হলো কিনা, কেউ ইয়েলো কার্ড, কেউ রেড কার্ড পেল কিনা, কয়টা গোল হলো, কে গোল করেছে, তার জার্সি নাম্বার কত, কত মিনিটে গোল করেছে, সেটার অ্যাসিস্ট কে করেছে, কোন দিক থেকে করেছে, লেফট উইং থেকে, রাইট উইং থেকে, মিডফিল্ড থেকে, কোন জায়গা থেকে, রিবক্সের ভিতরে, রিবক্সের বাহিরে। এই যে বিষয়গুলো আছে, তারপরে কোন টিম রাফ খেলছে, কোন টিম আপনার এগ্রেসিভ খেলছে, কোন টিম ডিফেন্সিভ খেলছে, কে কিভাবে খেলছে, এই যে ধারণগুলো বোঝা, সিস্টেম করা বা এগুলোকে প্রসেস করা। আপনি যখন এই জিনিসগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, তখন কি হবে জানেন? ১, খেলার প্রতি আপনার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হবে এবং আপনি আরো ভালো ফোকাস করলেন, ভালো বুঝলেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে বা এর সাথে যেটা এড হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রিপারেশনটা হবে। কেন? কারণ ইংলিশ যে কমেন্ট্রিটা চলছে খেলার, এখানে যদি আপনি ফোকাস করেন, লম্বা টাইম ধরে লিসেনিং এর অভ্যাস হবে। তারপরে হচ্ছে আপনার লম্বা টাইম লিসেনিং এর অভ্যাসের সাথে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কি বলে এটাকে? লিসেনিং একটা লম্বা সময় পর্যন্ত মনোযোগ ধরে রাখার অভ্যাস আপনার তৈরি হবে। একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। অনেক কনটেক্সট আপনি বুঝতে শিখবেন। অনেক ধরনের স্ল্যাং শিখবেন। কারণ আমরা একাডেমিক পড়াশোনা করে অনেক স্ল্যাং আমরা বুঝতে পারি না। যেগুলো রিয়াল লাইফ এ যে ব্যবহার হয় সেই স্ল্যাং গুলো বোঝা পসিবল হয়ে ওঠে না। এইজন্য আমাদের এটা দরকার। তো খেলার সময় আপনার এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে এবং অবশ্যই আপনাকে খেলা একা দেখতে হবে। দেখুন, আপনার এখানে যেটা হবে, আপনার রথও দেখা হবে, কলা বেচাও হবে। তার মানে হচ্ছে আপনার এনজয়মেন্ট ও হবে, আপনার হচ্ছে TOEFL প্রিপারেশন ও হবে। কিন্তু আপনি যদি গ্রুপ সেটিং এ বসেন, আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনার খাতা কলম নিয়ে বসতে হবে। এই জিনিসগুলো নোট নিতে হবে, কোথায় ইম্পোর্টেন্ট, কি হচ্ছে না হচ্ছে সবগুলো জিনিস জেনে বুঝে তারপর হচ্ছে আপনার প্রিপারেশন নিতে হবে। এখন আপনি যদি চান যে আপনি ১০-১৫ জন মিলে একসাথে বসে ফ্রেন্ডের সাথে বসে গল্প করতে খেলা দেখবেন, তাহলে কিন্তু আর এটা হবে না। কিছু পেতে হলে কিছু ছাড় দিতে there is no other option. কোন অপশন নেই। আপনার হচ্ছে কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে। সো ট্রাই টু ডু দ্যা স্মার্ট ওয়ার্ক। এখানে আপনার অনেক বেশি পরিশ্রম করেও লাভ হবে না যদি আপনি বিষয়টা স্মার্টলি হ্যান্ডেল করতে না পারেন। সুতরাং এটা হচ্ছে খেলা দেখার সময় এই বিষয়গুলো মেইনটেইন করতে হবে। তাহলে তারপরে এখন কি করবেন? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইবার আপনাকে খেলা শেষ। এবার হচ্ছে আপনি টোটাল খেলার একটা সামারি লিখবেন। ২০০-২৫০ ওয়ার্ডের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল খেলার একটা সামারি। মেইন পয়েন্ট গুলো কত মিনিটে কত কি হলো, কোন মিনিটের পর অনেক কাইন্ড অফ
হাইলাইটস যেভাবে ডিসাইড করা হয়। খেলার ইম্পোর্টেন্ট পয়েন্টস গুলো নিয়ে যেমন হাইলাইটস ভিডিও আকারে আসে, আপনি তেমন লেখা আকারে নিয়ে আসবেন ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলো নিয়ে। ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলো নিয়ে যখন আপনি করবেন, এটা যখন আপনি প্রেজেন্ট করবেন, তখন আপনার স্পিকিং ইমপ্রুভ হবে। মেইন পয়েন্ট গুলো যখন নিবেন, তখন লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। মেইন পয়েন্ট গুলো নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা বাড়বে। লিখবেন, বানান ভুল হলে সেগুলো ঠিক করবেন। টোটাল যখন আপনি খেলাটা শুনছেন, কোন ওয়ার্ড যদি আপনার কাছে নতুন মনে হয় যে আপনি কখনো শুনেন নাই, তাহলে সেটা নোট করবেন। এটা একটু গুগল করবেন, দেখবেন। এইভাবে যখন আপনি বিষয়টাকে বা এই যে খেলাটাকে আপনি যখন হচ্ছে আপনার ইংরেজি শেখার মাধ্যম করে ফেলবেন, তখন একই সাথে ২ কাজ হবে। আপনার ইংরেজি শেখাও হবে, পাশাপাশি হচ্ছে আপনার TOEFL প্রিপারেশন টাও betterment এ চলে আসবে। তো এই জিনিসটা আপনাদেরকে একটু মেইনটেইন করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই। There is no other option whatsoever. দয়া করে এই জিনিসটা মেইনটেইন করার চেষ্টা করেন এবং হচ্ছে রেগুলার এই কাজগুলো করেন এবং এই টোটাল ওয়ার্ল্ড কাপে আপনি যদি এই রুটিনটা মেইনটেইন করতে পারেন, এই ওয়ার্ল্ড কাপে, তাহলে আশা করা যায় যে আপনার TOEFL প্রিপারেশন ও হবে। পাশাপাশি হচ্ছে আপনার খেলা দেখাও হবে, এনজয়মেন্ট ও হবে। পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর যে ইমপ্রুভমেন্ট আসা দরকার সেটাও আসবে। তো এই জিনিসগুলো করতে হলে আপনাকে একটা রুলস মেইনটেইন করতে হবে। আপনাকে একা খেলা দেখতে হবে। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মেইনটেইন করার চেষ্টা করতে হবে। এটা আপনি একটু মাথায় রাখুন এবং প্র্যাকটিস করুন। রেগুলারলি যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় যে আপনি পারবেন। না পারার কোনো কারণ দেখছি না। আমাদের ছাত্রদেরকেও আমরা সেম রুটিন ফলো করাচ্ছি। আমরা কাউকেই বলছি না আপনারা খেলা দেখা অফ করে দেন। অবশ্যই খেলা দেখবেন। ৪ বছর পর ওয়ার্ল্ড কাপ আসে। একটা এক্সাইটমেন্ট এর বিষয়। আপনি কেন খেলা দেখবেন না? কেন আপনার মনের আনন্দকে নষ্ট করবেন? সবই করবেন। পাশাপাশি কি করতে হবে? পাশাপাশি হচ্ছে আপনার যা কাজ সেটাও করতে হবে। তাহলে ২ টাকে একসাথে স্মার্টলি হ্যান্ডেল করতে পারলে আপনি এনজয় করতে পারবেন, আপনার প্রিপারেশন ও হয়ে যাবে এবং আপনার কষ্টও হবে না বা হচ্ছে পরে কোনো কারণবশত আপনার চাপও নিতে হবে না। দয়া করে এই জিনিসগুলো মেইনটেইন করার চেষ্টা করেন। আপনার TOEFL রিলেটেড যেকোনো ধরনের ইস্যু, whatever the topic, reach out to us. We're just one comment away from you. আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.